আমাকে বললেন কিছু সালাম দেবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই এত পরে শোনা যাচ্ছে না তো? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। কিন্তু এত পরে আসছে। পরেই আসে, 30 সেকেন্ড পরে আসে। আচ্ছা ভাই এত পরে শোনা যাচ্ছে না? এত পরে আসছে। কথা বলে শোনা যাচ্ছে। জুবাইর ভাই বলেছে পিছনে ম্যাথের সমীকরণ কেন লিখে রেখেছেন? এটা মনে হয় না, এটা আর জুবাইর ভাই কি শুরু করেন, টাইম হয়ে গেছে। 9:15 বাজে টাইম শুরু করেন, টাইম হয়ে গেছে। আসসালামু আলাইকুম। জুবাইর ভাই বলেছেন পিছনে ম্যাথের সমীকরণ লিখে রাখছেন কেন, ম্যাথ পড়াবেন নাকি? হ্যাঁ ভাই, আমরা আপনাকে খুব মিস করছি আজকের লাইভে, সেই জন্য ম্যাথের সমীকরণ লিখে রেখেছি ভাই, বুঝেছেন? আপনাকে খুব মিস করছি, আজকে আপনাকে পাচ্ছি না, সেজন্য আমরা ম্যাথের সমীকরণ লিখে রেখেছি আপনার স্মরণে ইনশাল্লাহ। তো আশা করি ইনশাল্লাহ আপনি আমাদেরকে লাইক কমেন্ট করে পাশে থেকে আপনার স্মরণের ব্যাপারটা আর দীর্ঘায়িত করবেন ইনশাল্লাহ। তো সবাই লাইক শেয়ার করতে থাকো, আমাদের আকাশ ভাই খুব শীঘ্রই চলে আসবে, 9:15 বেজে যাচ্ছে প্রায়। সবাই লাইক শেয়ার এবং বন্ধুদের মেনশন করো বেশি বেশি ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? খালিদ নিশান আসসালামু আলাইকুম ভাইয়া বলছে। আমি ওয়ালাইকুম সালাম। মাহবুবুর রহমান ওয়ালাইকুম সালাম ভাইয়া। নোট, আচ্ছা নোট তোমাদের দেখো, আজকে তোমাদের লাস্ট ফ্রি ক্লাস। হ্যাঁ, যারা জয়েন করছো বা যারা করে নেই বা পরে যারা দেখবা, এই ক্লাসটা তোমাদের আজকের মতো, আজকে তোমাদের যে ফ্রি ক্লাস ছিল তোমাদের আজকেরটাই শেষ। এরপরে আমাদের প্রাইভেট গ্রুপে হয়ে যাবে সব, ওকে? এরপর থেকে সব ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপেই হবে, এরপরে বা কোনো ক্লাসই আমরা বাইরে রাখবো না। তো যেহেতু পরের ক্লাস রাখতেছি না, তোমরা শনিবারের মধ্যে আমাদের যত ধরনের নোট আছে, শিট আছে, সবগুলো তোমরা পেয়ে যাবা, সেটা টেলিগ্রাম গ্রুপে আমাদের। হ্যাঁ, শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপে আমরা আমাদের যারা স্টুডেন্ট, যারা আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছো, তাদেরকে আমরা মানে শুধুমাত্র নোটগুলো দেবো। আর নোট বলতে পারো, তোমরা সাজেশনে বলতে পারো, কোনো সমস্যা না। আচ্ছা, আমরা এখন শুরু করবো। হ্যাঁ,
আজকে ভেক্টর চ্যাপ্টার আমি এর আগে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম তোমাদের। এখানে ভেক্টর নিয়ে মনে হয় যাবতীয় সব কিছুই শেষ করে দিয়েছিলাম আমি। যদিও যে যে ক্লাস করোনি বা সেই ক্লাসটা এখনও যে দেখোনি তাদের জন্য আজকে আবার ধরো রিভিউ হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো যে ভেক্টর থেকে কী কী আমাদের পরীক্ষায় আসে। ওকে, 15 ক্লাস শুরু হওয়ার কথা ছিল, 15 মনে বেজে গেছে, বাজেনি, 1 মিনিট বাকি আছে যদিও। আচ্ছা, আমরা 15 দিয়ে শুরু করতে চাইছিলাম, 15 মিনিট বাজুক। হ্যাঁ, 1 মিনিট ওয়েট করি তোমাদের জন্য। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা বলো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়া বলতে পারো এই সময়। আর 1 মিনিট সময় আছে যদিও আমাদের। আমরা শুরু করতে পারছি, তোমাদের মনে হয় কোনো কোশ্চেন নাই? সারাবাদ ইসলাম বিগ ফ্যান ভাই। এত বড় ফ্যান হলে সমস্যা আছে, বড় ফ্যানে বাতাস কম লাগে। আচ্ছা, হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দেই। আশা করি তোমাদের একটু হলেও দরকার হবে। হ্যাঁ, খেয়াল করবা ভেক্টর চ্যাপ্টার থেকে বিগত বছর থেকে মোটামুটি আমি যদি বলি 8টা টাইপ থেকে কোশ্চেন আসছে প্রায়। তো 8টা টাইপের মধ্যেই কোশ্চেনগুলো পাইতা তোমরা। হ্যাঁ, এখন তার আগে দেখি কোথায় ভেক্টর থেকে কতটা করে কোশ্চেন আছে আমরা একটু দেখে নেই। ভাই পড়ালেখা করি না, আমার কি হইব, ডিপ্রেশনের সাগরে। এ ভাই ক্লাস নিয়ে আগে। হ্যাঁ, ডিপ্রেশনে যে আসো কিছু করার নাই, এখন পড়াশোনা করতে হবে। পড়াশোনার বাইরে কোনো আর কিছু মোটিভেশন হয় না। আর মোটিভেশন মনে হয় সব থেকে বড় মোটিভেশন নিজের ফ্যামিলি। নিজের ফ্যামিলির বাইরে মনে হয় কোনো মোটিভেশন নাই। সিইউ এর জন্য কিছু বলেন। আচ্ছা, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আলাদা করে হয়তো প্রিপারেশন নেওয়া লাগে না তোমাদের। হ্যাঁ, তুমি যদি ভার্সিটি প্রিপারেশনই রাখো ভালোভাবে, তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি কভার হয়ে যাওয়ার কথা। আমরা শুরু করি, তার মাঝে মধ্যে তোমাদের কোশ্চেনগুলো আমি নিব না, সমস্যা নেই। তো ভেক্টর থেকে খেয়াল করবা কী কী আছে আমাদের। দেখো ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি দেখো লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো, তা দেখবা এই দেখো লাস্ট বছরেই ঢাকা ইউনিভার্সিটি থেকে 2টা কোশ্চেন ছিল, তার আগের বছরে 2টা, তার আগে একটা, আর এবং যদি 2000 সাল থেকে 21 সাল পর্যন্ত দেখা গেলে মোট 37টা কোশ্চেন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। কি লাগছে? রাজশাহী ইউনিভার্সিটিতে তো আরও বেশি আসার কথা, কারণ রাজশাহীতে শিফট আছে, শিফট অনুযায়ী পরীক্ষা। মেহেদি হাসান বলছে ভাই টি শার্ট অনেক সুন্দর। ভাই টি শার্ট অনেক সুন্দর হয়ে কি হবে ভাই, যা থাকা সেই তো নাই। কারণ খেয়াল করো আরিউয়ের খেয়াল করবো রাজশাহীতে 6টা কোশ্চেন আছে। কয়টা কোশ্চেন আছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে? 6টা কোশ্চেন। দেখো লাস্ট বছরেই 6টা কোশ্চেন আছে, তার আগের বছরেও 7টা কোশ্চেন আছে, এবং তার আগের বছরে 5টা কোশ্চেন। এবং তুমি যদি দেখো 2000 থেকে 21 সাল পর্যন্ত যদি দেখো তাহলে 53টা কোশ্চেন আছে। দেখো অনেকগুলা কোশ্চেন। ক্লিয়ার হয়েছে? তো এই চ্যাপ্টার তোমাদের জন্য এই কারণে ইম্পর্টেন্ট, তুমি এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই কোনো না কোনো কোশ্চেন পাবাই। মুনাফ টি শার্ট দিবেন কি নাকি ভাই? হ্যাঁ, তোমরা যারা ভর্তি হয়েছে সবাই টি শার্ট পাবা, সমস্যা নেই, প্যারা নিও না। তা চট্টগ্রাম ইউনিভার্সিটি দেখো 2টা কোশ্চেন আছে, পরের বছর 4টা, তার আগের বছর তার আগের বছর 3টা, আর 2000 থেকে 2021 পর্যন্ত 32টা। ঠিক সেমভাবে জাহাঙ্গীরনগরেও খেয়াল করো সব আছে, জিএসটিতে তো মাশাল্লাহ অনেকগুলো আছে, আর কৃষিতেও দেখো কোশ্চেন চলে আছে। ওকে, তো এই চ্যাপ্টারটাকে তুমি স্কিপ করতে পারো না। মোটামুটি তুমি যদি বলো চান্স পাইতে হবে, আর সবথেকে সহজ কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকে হবে, তো মিস দেওয়া যাবে না। ওকে, চেষ্টা করবা ডিটেলস সহ পড়ার। আমরা আজকে এই চ্যাপ্টারটাকে 2টা ভাগে ভাগ করছি, 2টা ভাগে টোটাল 8টা টাইপস থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে 8টা টাইপ থেকে কোশ্চেন আসছিল তোমাদের লাস্ট বছরে। আমরা আজকে 4টা টাইপ পড়বো। আজকে 4টা ইম্পর্টেন্ট টাইপ পড়বো, নেক্সট দিন বাকি 4টা ইম্পর্টেন্ট টাইপ পড়বো। তবে মাথায় রাখো আজকে তোমাদের লাস্ট লাইভ ফ্রি ক্লাস। হ্যাঁ, এরপরে সবগুলো ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে হয়ে যাবে।
যারা যারা ভর্তি হওনি তারা ভর্তি হয়ে নিও, এখন কিন্তু আমাদের কোর্স অফার চলছে 2 তারিখ পর্যন্ত, মাত্র 999 টাকায় তুমি ভর্তি হইতে পারবা। আর সেটা এপ্রিল মাস পর্যন্ত চলমান থাকবে। তোমার যতগুলো ভর্তি পরীক্ষা আছে সব ভর্তি পরীক্ষা শেষ হবে, তারপর আমাদের কোর্সটা শেষ হবে। ওকে, 2 তারিখের পর কিন্তু কোর্স ফিটা আরও বেড়ে যাবে। তোমরা জানো এর আগে কিন্তু আমরা 599 টাকা কোর্স দিয়েছিলাম, যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, যারা হইতে পারোনি আশাগত হইও না, 999 টাকার যে কোর্সটা আছে তোমরা ভর্তি হয়ে যাও। ওকে, আচ্ছা এখন খেয়াল করবা, পরের জিনিসে যাই। পড়ার আগে আমি একটু খেয়াল করবো এই চ্যাপ্টারের যে তোমাদের আছে একটা স্পেশাল কোশ্চিন, রাশি 2 প্রকার তোমরা জানো, স্কেলার রাশি, ভেক্টর রাশি। তো স্কেলার রাশি, ভেক্টর রাশির তোমরাগুলো ছন্দগুলো মুখস্থ করে রাখছো অনেকে, চেষ্টা করবা ছন্দগুলো না মুখস্থ করে বুঝে মুখস্থ করার। ক্লিয়ার হয়েছি? যেমন তোমাকে কিনা বলছে কি দূরত্ব কি এবং কাজ, স্কেলার রাশি যদি দেখো দূরত্ব, কাজ, শক্তি, ক্ষমতা। এখন খেয়াল করবা দূরত্বটা এবং সরণ, এটা তুমি 9-10 থেকে পড়ে আসো যে দূরত্ব তোমার স্কেলার রাশি, ভেক্টর, আর সরণ তোমার ভেক্টর রাশি, 9-10 থেকে পড়ে আসতেছো। কেন ভাই? দূরত্ব তোমার দিক লাগে না, আর সরণের জন্য একটা নির্দিষ্ট দিক লাগে, বলতে হয় পূর্ব দিকে এত মিটার দূরে, পশ্চিম দিকে অত মিটার দূরে, তাই না? তো খেয়াল করবা এই কারণে এটাকে কি বললাম আমরা, এটাকে বলছি আমরা সরণটাকে বলছি ভেক্টর রাশি, দূরত্বকে বলছি আমরা স্কেলার রাশি। কি হয়েছি? তারপরে খেয়াল করবা কাজ, কাজের সূত্র কি ছিল ভাইয়া? W = F.S। W = কি? F.S। যেহেতু তোমার দুইটা ভেক্টরের ডট গুণফল, দুইটা ভেক্টরের ডট গুণফল, দুইটা ভেক্টরের ডট গুণফলের মান কি হয় ভাইয়া? দুইটা ভেক্টর ডট গুণফলের মান আমাদের সবসময় একটা স্কেলার রাশি হয়। ক্লিয়ার হয়েছে? তারপরে খেয়াল করবা কি আছে আমাদের? শক্তি। তারপর কি আছে আমাদের? শক্তি। শক্তি কি? শক্তি মানে এই কাজ, যাই কাজ তাই শক্তি, যাই কাজ তাই শক্তি। ওকে, তো যেহেতু কাজ স্কেলার রাশি, তো শক্তি আমাদের কি হবে? স্কেলার রাশি হবে। ক্লিয়ার হয়েছে? তারপরে খেয়াল করবা কি আছে আমাদের? ক্ষমতা। ক্ষমতা কি ভাইয়া? ক্ষমতার সূত্র কি? ক্ষমতা হচ্ছে P = W/T। P = W/T। P = কি? W/T। যেহেতু সময় স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি, অতএব ক্ষমতা একটা আমাদের স্কেলার রাশি। ক্লিয়ার হয়েছে? তারপরে হচ্ছে ভর। ভরের একক কি ভাইয়া? কেজি, তাই না? তুমি জানো এই এত কেজি, 10 কেজি আলু, 10 কেজি আলু পূর্ব দিকে পশ্চিম দিকে বলতে কিছু হয় না, বুঝছি? তো এই কারণে আলুটা কি, সরি ভরটা কি হবে আমাদের? ভরটা আমাদের স্কেলার রাশি। ক্লিয়ার হয়েছে? সময় তো বললামই। তাপ, তাপ তাপ একটা শক্তি, এটা তুমি জানোই। তাপমাত্রা, রোদ। খেয়াল করবা বিদ্যুৎ প্রবাহ, তোমাকে একটু মাথায় রাখতে হবে এখানে দুইটা জিনিস, তোমরা যেটা ভুল করো সব থেকে বেশি। এই কাজটাকে মনে রাখবা, কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, কাজটাকে একটু মনে রাখবা, বিদ্যুৎ প্রবাহ মনে রাখবা, সব থেকে বেশি পরিমাণে আসে। আর এখানে একটা জিনিস মনে রাখবা, বিভব। এখন বিভব কয় ধরনের হয় ভাইয়া? বিভব কিন্তু তোমার মহাকর্ষ বিভব, তড়িৎ বিভব, চৌম্বক বিভব, এরকম আছে। হ্যাঁ, মহাকর্ষ বিভব। আরেকটা কি? ক্ষেত্রফল, ভেক্টর। কেন? আচ্ছা ক্ষেত্রফল আমি এখন লিখিনি, তো একটু পরে আসতেছি। ক্ষেত্রফল সবসময় ভেক্টর রাশি না, ক্ষেত্রফল সবসময় ভেক্টর রাশি না, একটু মাথায় রাখবা। তো এখানে খেয়াল করবা বিভব। তো বিভব, যত ধরনের বিভব আছে, মাথায় রাখবা, যত ধরনের বিভব আছে, যত ধরনের বিভব আছে, সব বিভব কি রাশি আমাদের? সব বিভব আমাদের স্কেলার রাশি। যত ধরনের বিভব আছে মাথায় রাখবা, যত ধরনের বিভব সম্ভব, মহাকর্ষ বিভব, তড়িৎ বিভব, যত ধরনের বিভব বলবে সব বিভব কি হবে? সব বিভবই হবে তোমার স্কেলার রাশি। ক্লিয়ার হয়েছে? তারপরে খেয়াল করে রাখতে হবে তোমাদের এখানে কি, তোমরা ভুল করো শিশিরাঙ্ক দিকে। এখন শিশিরাঙ্ক মুখস্থ করার জিনিস ভাইয়া, শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক একটা তাপমাত্রা। শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক একটা তাপমাত্রা। যেহেতু তাপমাত্রা, তাপমাত্রা কি রাশি আমাদের? তাপমাত্রা আমাদের স্কেলার রাশি। ক্লিয়ার হয়েছে? তারপরে কি আছে আমাদের? আচ্ছা বিভব তো লিখছিলাম, উপরে লিখছি, নিচে লিখছি। আচ্ছা আরেকটা খেয়ালের মাথায় রাখতে হবে তোমাদের, জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক মাথায় রাখবা, যত ধরনের ভ্রামক আছে, যত ধরনের ভ্রামক আছে সব ভ্রামক ভেক্টর রাশি। যত ধরনের ভ্রামক আছে সব ধরনের ভ্রামক কি রাশি? সব ভ্রামক ভেক্টর রাশি। শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি। মাথায় রাখবা কি বললাম? শুধুমাত্র স্কেলার, জড়তার ভ্রামক কি রাশি আমাদের? স্কেলার রাশি। মাথায় রাখো, নোট করে লিখে রাখো। সকল ভ্রামক ভেক্টর রাশি, সকল ভ্রামক ভেক্টর রাশি। শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি।
ক্লিয়ার হইছো? ওকে, এখন পরেরটা যদি যাও তো গেল আমাদের স্কেলার রাশি। তোমরা কি অন্তত বুঝতে পারছো? তারপরে যদি যাও স্মরণ, বেগ, ত্বরণ, এইগুলো তোমরা অনেক আগে থেকেই পড়ে আসো। স্মরণ, বেগ, ত্বরণ এগুলো অনেক আগে থেকে পড়ে আসছিলা। এখানে মাথায় রাখতে হবে ওজন, ভেক্টর রাশি, প্রাবল্য। মাথায় রাখবে ভাইয়া, প্রাবল্য যত ধরনের প্রাবল্য সম্ভব, যত ধরনের প্রাবল্য সম্ভব। ঠিক সেম কাহিনী তড়িৎ প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। ওকে, যত ধরনের প্রাবল্য তুমি বলো না কেন, সব প্রাবল্য কি রাশি হবে ভাইয়া? সব প্রাবল্যই ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এখন একটু আগে তো বললাম চৌম্বক ভ্রামক আর দ্বিমুখী ভ্রামক, জড়তার ভ্রামক ছাড়া সব ভ্রামকই কি রাশি? ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছি? ওকে, আরেকটা জিনিস খেয়াল করবা, ক্ষেত্রফল। তোমাদের কাছে কোশ্চিন আমি বললাম, বলো ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল বললাম আমি, ক্ষেত্রফল কি রাশি? ক্ষেত্রফল কি রাশি? আচ্ছা, আমার ক্লাসের স্লাইডগুলো তুমি সাথে সাথে তো টেলিগ্রামে পাচ্ছই, আমি দিয়ে দিব, সমস্যা নাই। আমারটা লেট হবে না, ক্লাস শেষেই পাবা। এখন ক্ষেত্রফল কি রাশি? এখন ক্ষেত্রফল মাথা রাখবা, ক্ষেত্রফল কখনো ভেক্টর, কখনো স্কেলার, কখনো ভেক্টর, কখনো স্কেলার। ক্ষেত্রফল কখনো ভেক্টর, কখনো স্কেলার। মাহফুজুর রহমান মুনাফ বলছো ভেক্টর, সব সময় ভেক্টর না ভাইয়া। যদি বৃহৎ আকারে কোনো একটা বস্তু থাকে, বৃহৎ আকারের বস্তুর ক্ষেত্রে, বৃহৎ আকারে যদি বোঝায় সেই ক্ষেত্রে সেটা স্কেলার রাশি। কিন্তু যদি ক্ষুদ্র আকারে হয় তখন সেটা তোমার ভেক্টর রাশি। ক্ষুদ্রাকার তখন তোমার ভেক্টর রাশি। এখন খেয়াল করবা, এই তলের, যেমন তোমাকে যদি বলা হয় যে তোমার চার্জ একটা দিল, চার্জ, এই চার্জের যে লম্ব বরাবর যে ক্ষেত্র আছে, লম্ব বরাবর ক্ষেত্রফলের দিক, চার্জের লম্ব বরাবর কি হয় আমাদের ক্ষেত্র, চার্জের যে দিক আছে তোমার ক্ষেত্রফলের দিক, সেটা লম্ব বরাবর। তো এই যে ছোট জিনিস, তুমি চার্জ নিয়ে কথা বলতেছো, আধান, এই আধান নিয়ে যখন কথা বলতেছো, টেলিগ্রাম লিঙ্ক গ্রুপে দেওয়া ছিল, তোমরা অ্যাড হওনি কেন? প্রাইভেট গ্রুপে আজকে আবার দিয়ে দেবো, সমস্যা নাই, যারা অ্যাড হয়নি তারা অ্যাড হয়ে যাবা। আর একটা কথা, তোমরা অনেকে আছো আমাদের কোর্সে এনরোলমেন্ট করছো কিন্তু প্রাইভেট গ্রুপে অ্যাড হয়নি, এমন কেউ আছো নাকি? বেশ কয়েকজন আছে আমি দেখছি। যারা হওনি প্রাইভেট গ্রুপে তারা ভর্তি হয়ে যায়, কাইন্ডলি প্রাইভেট গ্রুপে চলে আসিও। ওকে, আচ্ছা খেয়াল করবা, ছোট আকার যদি হয় ক্ষেত্রফল তাহলে তুমি এটাকে লিখবা ভেক্টর রাশি, আর যদি বড় আকারে বোঝায় সেটা বৃহৎ আকারে। বৃহৎ আকারে বোঝালে সেটা স্কেলার রাশি। এখন যদি পরীক্ষায় আসে ক্ষেত্রফল কি রাশি, তা তুমি কি দেখাবা? বা নিচের কোনটি ভেক্টর রাশি, তখন তুমি কোনটা দিবা? তখন যদি দেখো ক্ষেত্রফল ছাড়া আরো কোনো একটা রাশি আছে যেটা ভেক্টর রাশি, তখন তুমি সেই জিনিসটা রাখবা। যেমন আমি তোমাকে যদি বলি এরকম আছে, হ্যাঁ, নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি, তোমরা ঝটপট উত্তর দিবা। ক ক্ষেত্রফল, খ কাজ, গ দূরত্ব, ঘ প্রাবল্য। বলো নিচের কোনটি ভেক্টর রাশি? উত্তর দাও, উত্তর দাও, নিচের কোনটি ভেক্টর রাশি? ক। উত্তর ক হবে না, খ হবে না, গ হবে না, ঘ হবে? বলো, ক হবে না, খ হবে না, গ হবে না, ঘ হবে? খালিদ নিশান বলছে ঘ। ওকে, মেহেদি হাসান বলছে ঘ। তারপর মুনাফ বলছে ঘ। ওকে, মাথা রাখবা, তখন হচ্ছে ঘ। ঠিক সেম জিনিস আগে খেয়াল করবা, নিচের কোনটি ভেক্টর রাশি? বল ভাই কোনটা হবে? দুইয়ের উত্তর দাও।
অনু কেমন আছো? অনেক লেট করে ক্লাসে আসলাম মনে হয়। নিচের কোনটি ভেক্টর রাশি? 2 নাম্বারটা উত্তর বলবা। হ্যাঁ, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রফল নিয়ে তোমাদের কনফিউশন আশা করি দূর হয়েছে। ক্ষেত্রফল নিয়ে কনফিউশন আশা করি তোমাদের দূর হয়েছে। আর ক্ষেত্রফল নিয়ে কোনো প্যারা আছে? ক্ষেত্রফল নিয়ে আর কোনো প্যারা থাকার কথা না। ওকে, এই দুইটা জিনিস মাথায় রাখলে হয়ে যাবে। ক্ষেত্রফল কি রাশি? এখন খেয়াল করবা, টাইপ 1-এ যাবো। আমাদের এই চ্যাপ্টারে সব থেকে বেশি কোশ্চেন আসছে ডট গুণফল, ক্রস গুণফল থেকে। আর দ্বিতীয় যদি ইম্পর্টেন্ট যদি টপিক বলি সেটা হচ্ছে আমাদের ভেক্টর যোগ এবং সামান্তরিক সূত্র। ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে যদি দুইটা ইম্পর্টেন্ট টপিক তুমি বাছাই করো, তার মধ্যে একটা পাবা ভেক্টর যোগ বা সামান্তরিক সূত্রের ব্যবহার, আর একটা পাবো আমরা ডট গুণফল, ক্রস গুণফলের ব্যবহার। সব থেকে বেশি কোশ্চেন এই দুইটা থেকেই আছে। যেমন এখানে দেখো, বিগত বছরে এই একটা টপিক থেকে আমাদের 19টা কোশ্চেন আছে। কয়টা কোশ্চেন আছে একটা টপিক থেকে? একটা টপিক থেকে 19টা কোশ্চেন আছে। বুঝতে পারছি? একটা টপিক থেকে 19টা কোশ্চেন, তার মানে বুঝো কত ইম্পর্টেন্ট। এখন খেয়াল করবা, এই ভেক্টর যোগ, বলো তো ভেক্টর যোগ কত প্রকার, কয়টা আছে, কি কত পদ্ধতিতে ভেক্টর যোগ করা যায়? ভেক্টর যোগ কত পদ্ধতিতে করা যায়? ভেক্টর যোগ কত পদ্ধতিতে করা যায়? ইসাক স্যারের বইয়ে পড়লে জানার কথা। পদ্ধতিতে করা যায়, বলো। তাপ ধারণ ক্ষমতাটা বুঝলাম না। তাপ ধারণ ক্ষমতাটা কাকে বলি বলো তো দেখি? দেখতে পাইনি, তুমি কমেন্ট করো নি তো সেলিনা, সরি অনু, এইখানে তোমাকে হয়তো দেখিনি। সাথী আক্তারও জয়েন করছে আমাদের সাথে। তাপ ধারণ ক্ষমতাটা ভেক্টর রাশি, স্কেলার রাশি কেন? এখন খেয়াল করো, তাপ ধারণ ক্ষমতা কি? তাপ ধারণ ক্ষমতাটা কি দেখো, তাপ ধারণ ক্ষমতা এস, তাই না? বা তুমি জানো কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এটা খেয়াল করো। এই দেখো, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এস ইকুয়াল টু কি? কিউ ভাগ এম ডেল থিটা। এখন বলো, আরে কি লিখছি? ডেল থিটা। বলো তো কি সমস্যা হলো এখানে? কার কার এটা কি আপেক্ষিক তাপটা কি? দেখো, এস ইকুয়াল টু কিউ ভাগ এম ডেল থিটা। কোনোটা ভেক্টর রাশি আছে রে ভাই? কোনোটাও ভেক্টর রাশি আছে? একটাও কি ভেক্টর রাশি আছে এখানে? কিউটা কি? তাপ। তাপ কি রাশি ভাইয়া? তাপ স্কেলার। আচ্ছা, মাত্রাটা কি? মাত্রা কি হবে বলো, এখান থেকে বের করো, বের করো। আচ্ছা লিখে দাও মাত্রা। কোশ্চেন যখন করছো তখন উত্তরটা দিয়ে দিই, না রে বলবা ভাই ছেলেটা বাইরে কিছু পারে না। তাহলে খেয়াল করবা, তাপটা কি? তাপ একটা শক্তি। তাপ একটা কি? শক্তি। শক্তির মাত্রা কি বলো? শক্তির মাত্রা কি? বা তাপ, যে তাপ শক্তির মাত্রা কাজের মাত্রা একই। তাহলে তুমি এখন লিখো এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা কিসের মাত্রা? শক্তির মাত্রা। এখন নিচে দেখো ভর, ভর মানে কি? এম, তাই না? এখন ডেল্টা থিটা, তাপমাত্রার মাত্রা কি বলো? তাপমাত্রার মাত্রা কি? তাপমাত্রার মাত্রা কি বলো? এই জিনিসটাতে কনফিউশন, তাই তো? তাপমাত্রার মাত্রা কি বলো? তাপমাত্রার মাত্রা কি বলো? এখন খেয়াল করবা, তাপমাত্রার মাত্রা এক্সট্রা করে কিছু লিখি না আমরা। কেউ থিটা দিয়ে লিখতে পারো বা অন্য কোনো ভাবে লিখতে পারো, সমস্যা নাই। তুমি যখন বই দেখবা, ইসাক স্যারের বইয়ে শুরুতে একটা চার্ট আছে তোমাদের, ওই চার্টে দেখবা তোমার এই জিনিসটা আছে। এখন খেয়াল করবা, এই এম কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। এল স্কোয়ার টি ইনভার্স 2 পার থিটা। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? এখন এই থিটাটা কে দ্বারা প্রকাশ করে, একটু একটু মাথায় একটু দেখে একটু আমাকে জানাইও। আমি নিজে ভুলে গেছি, থিটা দিয়ে প্রকাশ করে না কে দ্বারা প্রকাশ করে তাপমাত্রাটাকে? ওকে, আচ্ছা তারপর কোশ্চেনে যাই। ভেক্টর যোগ কত পদ্ধতিতে করা যায় তোমরা বললা? উত্তর দাও। পরশকে দেখতে পাচ্ছিলাম এখানে, নিশানকে দেখতে পাচ্ছিলাম, অনুকে দেখছি, সাথীকে দেখছি। আচ্ছা বলো কত পদ্ধতি করো? তোমাদের জানার কথা, ভেক্টর পদ্ধতি হয় 5 পদ্ধতি, তাই না? 5টা পদ্ধতি। যেমন একটা হচ্ছে সাধারণ সূত্র,
সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, আরেকটা আছে আমাদের কি উপাংশের সূত্র, তাই না? উপাংশের সাহায্যে যোগ, উপাংশ। ওকে, এই যে পাঁচটা ছিল আমাদের কি রাশি, এই পাঁচটা পদ্ধতিতে আমরা কি করতে পারি? ভেক্টর যোগ করতে পারি। এই পাঁচটা পদ্ধতিতে কি করতে পারি? আমরা ভেক্টর যোগ করতে পারি। এখন এই আচ্ছা কে দিয়ে না, তাহলে কে দিয়ে আমি ভুলে গেছিলাম, তাহলে লিখো কে। এটা যদি ভুল হয় সম্পূর্ণ স্বাধীন দোষ। হ্যাঁ, যদি ভুল হয়, কেটা যদি ভুল হয় তাহলে স্বাধীন দোষ, আমরা কোনো দোষ নাই। তো এই যে পাঁচ পদ্ধতিতে আমরা ভেক্টর যোগ করতে পারি। পরশ ঠিক আনসার 200। এখন এই পদ্ধতির মধ্যে খেয়াল করবো আমাদের এখানে ওই সাধারণ সূত্র বা ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, দেখো ওই তিনটা একই জিনিস। এখন সামান্তরিক সূত্র থেকে একটা সূত্র পাবো, উপাংশ থেকে আমরা একটা সূত্র পাবো। তো আমরা এখন একটু কথা বলি সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র নিয়ে। এখন এখানে খেয়াল করবা কি আছে আমাদের, আচ্ছা মাহফুজুর রহমান ডিগ্রি সেন্টিগ্রেড অথবা পার কেলভিন, তাই না? আচ্ছা যাই হোক, সাধারণ সূত্রটা কি ছিল ভাইয়া? এই যে একটা ত্রিভুজ বা এই যে একটা ভেক্টর আর এই যে একটা ভেক্টর, হ্যাঁ, দুইটার একটা দেখো, একটা প্রান্ত বিন্দুতে একটা আদি বিন্দু যদি স্থাপন করি তাহলে প্রথমটা আর আদি বিন্দু থেকে পরেরটা শেষ বিন্দুর মধ্যবিন্দু, তাই না? এই জিনিসটাকে বলি আমরা লব্ধি সি। তাহলে সি হলো লেখা যায় এ প্লাস বি। খেয়াল করবা দিকটা দেখো, এর দিক বি এর দিক একই ক্রমে, এর দিক বি এর দিক কোন দিকে আমাদের? একই ক্রমে। এর দিক এবং বি এর দিক কোন দিকে আমাদের? একই ক্রমে যদি হয়, লব্ধির দিকটা দেখো তার বিপরীত ক্রমে। লব্ধির দিকটা কোন দিকে আমাদের? তার বিপরীত ক্রমে। কি হয়েছে? লব্ধির দিকটা কোন দিকে হবে? তার বিপরীত দিকে। আমার ফ্যান তো অনেক, এখন কতগুলা ফ্যান নিব? এর আগেও তো অনেকে কমেন্ট করছে বিগ ফ্যান ভাই, একজন ম্যাডামও কমেন্ট করছে বিগ ফ্যান ভাই, না বিগ ফ্যান স্যার, ফারহানা ইসলাম। আর কি পড়বো বলেন ভাই? জেম জোবাইর ভাই, স্যার জোবাইর স্যার বলেন কি বলবো আর এদের। এখন খেয়াল করবা সি তো পাইলাম আমি, তাই না? তো এটা আমাদের যোগ। এখন ত্রিভুজের ক্ষেত্রে কি, দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে হয় অন্যটা তার যোগ ফল নির্দেশ করে। এটা ছিল আমাদের ত্রিভুজ সূত্র। বহুভুজ সূত্র একই জিনিস। বহুভুজ সূত্র কি ছিল? এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। দেখো সবগুলা ভেক্টর একই ক্রমে যদি হয়, এই যে একদম শেষেরটা বিপরীত ক্রমটা হচ্ছে তোমার লব্ধি নির্দেশ করতেছে। তো এগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। আমি যা কথা বলবো সেটা হচ্ছে তোমার সামান্তরিক সূত্র নিয়ে। আমি যেখান থেকে কথা বলবো সেটা কি? সামান্তরিক সূত্র নিয়ে কথা বলবো। এখন এই জিনিসটা একটু বুঝার আছে, মাথায় রাখবা। এই জিনিসটা আমাদের বুঝার আছে। ম্যাথ করতে গেলে আমাদের একটু কনফিউশন জাগে যে এখানে আমরা কেন কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করি, কমন ভুল আমাদের। তো মাথায় রাখবা সামান্তরিক সূত্রটা কি, এখন খেয়াল করবা। এই একটা ভেক্টর, সরি সামান্তরিক আঁকি, হ্যাঁ, সামান্তরিক যখন ডিরেক্ট আঁকানো যায় তখন আঁকতে আমাদের কি সমস্যা? ওকে, এই আমাদের সামান্তরিক। ওকে, দেখো এই যে সামান্তরিকের এই জিনিসটা, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, এবং মধ্যবর্তী কোণটাকে আমরা বলি আলফা। মধ্যবর্তী কোণটাকে কি বলি আমরা? এই যে মধ্যবর্তী দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, খেয়াল করবা, মাথা রাখবা সবসময়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা কি আমাদের? আলফা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি আমাদের? আলফা। এবং এই যে লব্ধির সাথে কোণ এটাকে আমরা বলি থিটা। আর এই লব্ধিটাকে প্রকাশ করি আর দ্বারা। লব্ধিটাকে প্রকাশ করি কি? আর দ্বারা। কি হয়েছে? এখন খেয়াল করবা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা, আর লব্ধির সাথে পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা। ওকে, এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে আমাদের। আর লব্ধির সূত্রটা কি ছিল আমাদের? লব্ধির সূত্রটা কি ছিল আমাদের? আর ইকুয়াল টু রুট ওভার
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos আলফা এবং tan থিটা ইকুয়াল টু, হ্যাঁ এখানে ভুল করার কোনো কিছু নাই, যার সাথে কোণ সেটা আলাদা। যেমন এখানে পি এর সাথে লব্ধির কোণ উৎপন্ন করছে, কার সাথে কোণ উৎপন্ন করছে দেখো, পি এর সাথে, যার সাথে কোণ সেটাকে আলাদা লিখবো। ওকে, প্লাস উপরে কিউ নিচে কিউ, উপরে তোমার টেনের যদি সাইন আলফা কজ আলফা। এই যে দুইটা সূত্র পাইলাম, এই দুইটা সূত্র ভাইয়া মাথায় রাখতে হবে। এই দুইটা সূত্র কি করতে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এই দুইটা সূত্র যদি মাথায় থাকে তাহলে আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে আসতে পারি। এখন কি কি জিনিস নিয়ে আসা যায় এখন খেয়াল করবা, এটা আমাদের কমন ভুল। হ্যাঁ, কমন মিস্টেক নিয়ে আগে কথা বলি এখানে তোমাদের। এখানে আমাদের কয়েকটা কমন ভুল আছে। এই আলফা নির্ণয় লিখো, আলফা ডিফাইন, কিভাবে তুমি আলফাটাকে ডিফাইন করবা। এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। বলো আলফার মান কত ভাইয়া, আলফার মান কত? দুইটা ভেক্টর দেওয়া আছে, আলফার মান কত? খুব সহজ কোশ্চেন জিজ্ঞেস করছে তোমাদের, কোনো কঠিন কোশ্চেন জিজ্ঞেস করা হয়নি। বলো ভাইয়া আলফার মান কত? ভাই আছেন? একটু আমার ফোনটা চার্জে লাগিয়ে দেবেন, চার্জ শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে একটু পরে। ধন্যবাদ ভাই। বলো আলফার মান কত এখানে? মিরাজ ফেরদৌস বলছে 60। ওকে, এটাতে কোনো সমস্যা নাই। এখন এই জিনিসটাতে যাও তো দেখি, পরেরটা বলো। 1 নাম্বার 60, কোনো আপত্তি নাই। 2 নাম্বারও 60 না ভাইয়া? 2 নাম্বারটা 60 না? 2 নাম্বারটা বলো, 2 নাম্বারটা বলো, 2 নাম্বারটা কত হবে? 2 নাম্বারের উত্তর দাও। 2 নাম্বারের উত্তর কত হবে বলো? মিরাজ ফেরদৌস 120, মিরাজ ফেরদৌস বলছে 120। তোমরা কি সবাই একমত? 2 নাম্বারটা 120। খেয়াল করবা 2 নাম্বারটা অবশ্যই আমাদের 120 হবে। খেয়াল করো, একটার এই যে জিনিসটা দেখো, এই ভেক্টরটার শেষ বিন্দু এখানে যুক্ত হয়েছে, তাই না? আর অন্য ভেক্টরটা দেখো আদি বিন্দু। এখানে খেয়াল করবা দুইটারই আদি বিন্দু আমাদের একটা পয়েন্টে। এই যে প্রথম ভেক্টর আমি যখন চিত্র আঁকাইছিলাম, দুইটারই আদি বিন্দু একটা পয়েন্টে ছিল, কিন্তু এখানে দেখো একটার আদি বিন্দু এবং একটা শেষ বিন্দু আছে। তাই তোমাকে কি করতে হবে? দুইটার আদি বিন্দু একই জায়গায় নিতে হবে। তোমাকে কি করতে হবে? দুইটার আদি বিন্দু একই জায়গায় নিয়ে আসতে হবে। এখন তাহলে তুমি একই জায়গায় কিভাবে নিবা? একই জায়গায় কিভাবে নিবা ভাইয়া? এই জিনিসটা বুঝো, একটা ভেক্টর ছিল এটা, আরেকটা ভেক্টর, সরি, আরেকটা ভেক্টর তোমার ছিল এটা নাকি? হ্যাঁ, একটা ভেক্টর ছিল এটা, অন্য একটা ভেক্টর ছিল তোমার এটা। ওকে, এখন মধ্যবর্তী কোণ বলছে তোমাকে কত? মধ্যবর্তী কোণ বলছে 60 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত বলছে তোমাকে? 60 ডিগ্রি। এখন তুমি দেখো দুইটার আদি বিন্দু এখানে আছে, দুইটার আদি বিন্দু একটা জায়গাতে আছে। এখন আমি যদি এই জিনিসটাকে, এই যে তোমার আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, পয়েন্টটাকে একটু আগে আগাই তাহলে সুবিধা হবে। এটাকে আগে আগাই, আরে এটাকে আগে আগাইতে হবে, পয়েন্টটাকে আগাইতে হবে। এটা মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি ছিল, তাই না? এই যে 60 ডিগ্রি ছিল, খেয়াল করবা এইটুকু কিন্তু 60 ডিগ্রি ছিল। আমি এটাকে চাইলে এই দিকে নিয়ে আসতে পারি। দেখো এখানে চাইলে কোন দিকে নিয়ে আসতে পারি? এই দিকে নিয়ে আসতে পারি। যদি নিয়ে আসি, দেখো ভাইয়া আগেরটাতে ছিল তোমার এই দিকে, এইটুকু তোমার ছিল 60। এখন দেখো আমি যখন এটাকে সরাইলাম, এই জিনিসটার নাম কি আমাদের? ভেক্টর স্থানান্তর। ভেক্টর স্থানান্তর। ওকে,
এই যে ভেক্টর স্থানান্তর করা যায় ভাইয়া, ভেক্টর স্থানান্তর করা যায়, মাথা মাথা লেজ লেজ নিয়ম, হ্যাঁ এটাই নিয়ম। এখন তুমি কি করলা, এইদিকে নিয়ে গেলা, এখন নিয়ে যাওয়ার পর দেখো এটা যদি 160 ডিগ্রি হয়, এটা কত হবে আমাদের 120 ডিগ্রি ভাইয়া। ওকে, মাথায় রাখবা, যদি যদি তোমাদের কি হয়, ওই যে দুইটা ভেক্টরের মাথা অথবা মাথা যদি মিলে না যায়, অথবা লেজ যদি মিলে না যায়, তাহলে কি করবা, যে ভেক্টরটা দেয়া, যে মানটা দেয়া থাকবে এটাকে 180 ডিগ্রি দিয়ে বিয়োগ করবা, তাহলে তুমি কি পাবা, ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? বুঝছো? এটা তোমাদের কমন ভুল। এখন আমি যাই কেস ওয়ান কি ভাইয়া, যদি আলফা আমাদের 0 ডিগ্রি হয় তখন কি হবে, কেস ওয়ান আলফা যদি 0 ডিগ্রি হয় তখন লব্ধির মান কত, আলফা যদি, এটাকে একটু ভাগ করবো কারণ আমি সবগুলা এখানেই লিখতে চাচ্ছি, সবগুলাই কেস সব এখানে লিখতে যাচ্ছি আমি, আগেই ভাগ করে রাখলাম তাহলে লেখা যেন না দৌড়ায়, তাহলে পরে দেখবো আমার লেখা এই দিক থেকে এই দিক দৌড়ায় গেছে। ওকে, এখন খেয়াল করবা, আলফা যদি 120 ডিগ্রি হয় তাহলে লব্ধি কত হবে ভাই, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, সরি 0 ডিগ্রি, এইটুকুর মান 1, তুমি পাচ্ছ রুট ওভার, দেখো আমি কিন্তু দৌড়াচ্ছি, না বুঝলে পরে বলবা, 2p কিউ, এই জিনিসটা হচ্ছে তোমার কিসের সূত্র, পি প্লাস কিউ এর সূত্র, তারপরে স্কোয়ার, এটাকে রুট, অর্থাৎ তুমি পাচ্ছ পি প্লাস কিউ। দেখো যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, দুইটা ভেক্টর একই দিকে আছে, যখন দুইটা ভেক্টর একই দিকে, যখন একই দিকে, তখন তুমি কি বলবা, পি প্লাস কিউ হচ্ছে তোমার দুইটা ভেক্টরের যোগফল। তার মানে একই দিকে হলে তুমি, দুইটা ভেক্টর একই দিকে হলে তুমি কি পাবা, লব্ধিটার ম্যাক্সিমাম পাও, একই দিকে হলে কি পাবা তুমি, দুইটা ভেক্টর ম্যাক্সিমাম পাবা, তাই না? এটা হচ্ছে তোমার আর ম্যাক্সিমাম, এগুলো কি, পি প্লাস কিউ। ওকে, আর ম্যাক্সিমাম এগুলো কি, পি প্লাস কিউ। ওকে, বুঝতে পারছি? তার মানে তোমাকে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, সেই দুইটা ভেক্টরের ম্যাক্সিমাম মান কত হবে, পি প্লাস কিউ। এবং বলো তো লব্ধির দিকটা কোন দিকে কাজ করবে, এই প্রথম ক্ষেত্রে বলো লব্ধির দিক কোন দিকে কাজ করবে, প্রথমটার ক্ষেত্রে লব্ধির দিক কোন দিকে কাজ করবে, বলো ভাইয়া, প্রথমটার ক্ষেত্রে লব্ধির দিক কোন দিকে কাজ করবে, এই যে 0 ডিগ্রি আর ম্যাক্সিমাম, লব্ধির দিকটা কি কোন দিকে কাজ করবে? তো ভাইয়া এটা কোশ্চেন করার কিছুই নাই, কারণ যেহেতু দুইটা ভেক্টর একই দিকে ছিল, একটা বস্তুকে দুইজন একই দিকে টানতেছে, তাহলে এই দিকেই গতিশীল হবে, ওই দিকেই গতিশীল হবে, তাহলে লব্ধি দিক তোমার একই, দিক একই, এখানে কোনো ঝামেলা নাই। ওকে, পরেরটাতে আসি, কেস 2, আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে কি দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে, দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে হলে সেই ক্ষেত্রে আমাদের লব্ধিটা কেমন হবে, খেয়াল করবা, আমি লিখবো না, এই যে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান কত ভাইয়া, cos 180 ডিগ্রি মান -1, cos 180 ডিগ্রি মান কত, -1, যদি -1 তুমি লব্ধি পাইতে এরকম রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সরি মাইনাস 2p কিউ, এটা তোমাকে বিয়োগের সূত্র, পি ডিফারেন্স কিউ দিলাম আমি ডিরেক্ট, কারণ কোনটা বলো তুমি জানো না, পি ডিফারেন্স কিউ, এটা হচ্ছে তোমার আর এর সূত্র, আর মিনিমাম, দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে থাকলে কি হয়, আর মিনিমাম হয়, দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে থাকলে কি হবে, আর মিনিমামটা পাওয়া যায়। এখন এই আর মিনিমাম পাইলে তুমি, এখন বলো এই লব্ধির দিক কোন দিকে, লব্ধির দিক কোন দিকে, লব্ধির দিকটা কোন দিকে ভাই, লব্ধির দিকটা কোন দিকে, দেখো যখন যাবা তুমি লব্ধির দিক পাবা বড় ভেক্টরের দিকে, মাথা রাখবা কোন দিকে, বড় ভেক্টরের দিকে। ক্লিয়ার হয়েছো? আচ্ছা, পরেরটাতে যাবো, কেস 3। দেখো ভেক্টর যোগ নিয়ে আমি অনেক কথা বলবো, কারণ এটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি এটা বুঝো, ভেক্টর যোগটা যদি বুঝো,
তাই মনে করি না তোমার ওই ফিজিক্স ইউজটা খুব একটা কঠিন হবে, অনেক ম্যাথই তোমাকে ভেক্টর যোগ ব্যবহার করে করতে হবে। ক্লিয়ার হয়েছে? এটা একটু বোঝা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আলফা 90 ডিগ্রি, এটা বলো কি হবে? আলফা 90 ডিগ্রি ক্ষেত্রে কি হবে বলো? আলফা 90 ডিগ্রি থেকে কি হবে? আলফা 90 ডিগ্রি মান cos 90 মান কত ভাইয়া? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 90। cos 90 এর মান ভাইয়া 0, এইটুকু সম্পূর্ণ 0, তাহলে তুমি পাচ্ছ কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটাকে রুট। ওকে, কি হয়েছে? তো লব্ধির মান কি হবে বলো? লব্ধির মানে শুধু কি tan থিটা ইকুয়াল টু যার সাথে কোণ সেটাকে নিচে দিবা, অন্যটাকে উপরে রাখবা। ঠিক আছে? কেন ভাইয়া? কারণ ওই যে cos, একটাতে 0 পাবা, একটাতে 1 পাবা। একটাতে 0 পাবা, এটা কি যেমন উপরে পাবা sin 90, এটার মান 0, সরি ওটার মান 1, আর cos 90 কিউ cos 90, cos 90 মান এটার মান 0, এটার মান 1, অতএব তুমি যদি কাটাকাটি করো কিউ ইকুয়াল টু কিউ ভাগ পি, tan থিটা ইকুয়াল টু। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, পরে মেথে যাবো। ঠিক সেম ভাবে আবার স্লাইড ভাগ করে নিই একটু। কেস নাম্বার 4। কেস নাম্বার 4 কি? আলফা হচ্ছে 60 ডিগ্রি, আলফা 60 ডিগ্রি, আলফা 60 ডিগ্রি, তখন কি হবে বলো? যদি আলফা 60 ডিগ্রি পাও, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 60, cos 60 এর মান হাফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq ইন্টু হাফ, কাটাকাটি, তাহলে তুমি পাচ্ছ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস পি কিউ। কারণ এখানে একটা স্পেশাল কেস মনে রাখতে হবে। স্পেশাল কেস কি ভাইয়া? পি ইকুয়াল টু কিউ হলে কি হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। পি ইকুয়াল টু কিউ হলে আমাদের এখানে কি হয়, এটা ম্যাথ করার ক্ষেত্রে জীবনটা সহজ করে দিবে। এখন খেয়াল করবা, যদি পি ইকুয়াল টু কিউ হয় তাহলে তুমি কি লিখবা? আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস পি ইন্টু পি, তুমি পাচ্ছ পি স্কয়ার প্লাস পি স্কয়ার রুট ওভার 3 পি স্কয়ার আর ইকুয়াল টু পি রুট 3, আর ইকুয়াল টু পি রুট 3। কি হয়েছে? বুঝতে পারছো? দেখো, এটা একটু মাথা রাখতে হবে তোমাদের এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য একটু মাথা রাখতে হবে। দুইটা ভেক্টর যদি সমান হয় এবং মধ্যবর্তী কোণ কত হয়? মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা হবে। কি হয়েছে? কেস নাম্বার 5, আলফা এবার 120 ডিগ্রি, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এখন খেয়াল করবো, আলফা 120 ডিগ্রি মান কত? আলফা 120 ডিগ্রি মান কত? মাইনাস হাফ, তাই না? তুমি কি বলবা? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq মাইনাস হাফ, কাটাকাটি, এটা রুট, তো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস পি কিউ। ভাইয়া এইটুকু আমাদের লাগবে না, লাগবে স্পেশাল কেসটা। স্পেশাল কেস কি? স্পেশাল কেস কোনটা ভাইয়া? ওই পি ইকুয়াল টু যদি কি হয় তখন কি হবে? পি ইকুয়াল টু কি হলে তখন কি হবে আমাদের, এই জিনিসটা আমাদের লাগবে। খেয়াল করো কি দাঁড়াচ্ছে, দেখো তো, এটা মাথায় রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এডমিশন জার্নি শুরু হয়েছে তোমাদের, কোথাও না কোথাও এই জিনিসটা পাবাই, এই জিনিসটা থেকে কোথাও না কোথাও কোশ্চিন পাবাই, মাথায় রাখবা, এই জিনিসটা কোশ্চিন আসবেই তোমাদের। দেখো
তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি ইন্টু পি। ওকে, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটাকাটি, তাহলে পি। এখন খেয়াল করবা আর ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু, এটাই তো, যদি এই তিনটা সমান হয় তাহলে অবশ্যই অবশ্যই আলফা ইকুয়াল কত হবে 120 ডিগ্রি। ঠাড়া মুখস্থ করতে হবে এই জিনিসটা, এই জিনিসটা টিটিএম, এই জিনিসটা কি করতে হবে টিটিএম বা টিএম NBTM না বুঝে টানা মুখস্থ করে ফেলবা এই জিনিসটা। এডমিশন জার্নির কোথাও না কোথাও এই যে তোমার আর ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু হলে আলফা যে 120 ডিগ্রি হয় এটার ব্যবহার পাবা তুমি। তো এটাকে কি করতে হবে না বুঝে টানা মুখস্থ, ক্লিয়ার হয়েছি? না বুঝে টানা মুখস্থ করে ফেলবা এটাকে। আর যদি বুঝতে পারো তাহলে তো ভালো, কিন্তু বোঝার কাজটা আমাদের লাগবে না, এডমিশনে খুব একটা এই জিনিসটা লাগবে না আমাদের। ওকে, পরের কেস। আচ্ছা এখন খেয়াল করবা কেস নাম্বার 6। ওকে, এতক্ষণ দেখছিলাম আলফা নিয়ে কথাবার্তা, এখন আলফা নিয়ে না, এখন থিটা নিয়ে কথা হলো। থিটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। থিটা কি 90 ডিগ্রি, থিটা কি এবার আমাদের 90 ডিগ্রি। এখন খেয়াল করবা থিটা যদি 90 ডিগ্রি হয় ব্যাপারটা কি, এই যে ভেক্টর এই লব্ধিটা তোমার লম্ব বরাবর, লব্ধিটা কোন দিকে, লব্ধিটা তোমার লম্ব বরাবর। কিরে কথা বলো না কেন কেউ, তোমরা কি চলে গেছো নাকি সবাই? তা চুপ মেরে লাইভে ঢুকে বন্ধ হয়ে যাচ্ছ তোমরা। প্রায় লাইভ যারা দেখছিল অর্ধেক হয়ে গেলা। হ্যাঁ, কি অবস্থা তোমাদের? এই ক্লাস কি বোঝা যায় যারা দেখতেছো? তোদের তো কোনো সারা শব্দই নাই রে। আচ্ছা দেখো, তোমাকে বলছে এইটুকু 90 ডিগ্রি, থিটা যদি 90 ডিগ্রি হয় তখন কি কি ঘটনা ঘটবে খেয়াল করবা। থিটা যদি 90 ডিগ্রি হয় তখন কি কি ঘটনা ঘটবে খেয়াল করবা। তুমি জানো ট্যান থিটা ইকুয়াল টু, এটা পি আমাদের, এটা কিউ আমাদের। এখন বলো তো, আচ্ছা কোশ্চেন বুঝো, পি বড় না কিউ বড়? কেস নাম্বার 6-এ পি বড় না কিউ বড় বলো? পেজ নাম্বার 6-এ বলো, 6-এ বলো পি বড় না কিউ বলো? পি বড় না কিউ বড় বলো? কেস নাম্বার 6। কেস নাম্বার 6 কোনটা বড়? কেস নাম্বার 6 কোনটা বড়? এত তো ডিলে হওয়ার কথা না। অ্যান্সার তো সাথে সাথে চলে আসার কথা। এ কি অনু বলো? বলছে কি বড়, কেন কি বড় খেয়াল করবা। লব্ধি সবসময় বড়টার দিকে থাকে। লব্ধি কোন দিকে থাকে? লব্ধি সবসময় বড়টার দিকে থাকে। লব্ধি সবসময় কোন দিকে থাকে? বড়টার দিকে। তো এখানে আমাদের কিউটা বড়, পিটা আমাদের ছোট। ওকে, আমি তাহলে কি লিখলাম? পি এর সাথে কোন লিখছি? কিউ কজ আলফা কিউ সাইন আলফা। এটা আমাদের জেনারেল সূত্র যেটা ছিল সেটা। এখন তোমাকে বলেই দিছে এই ট্যান থিটা গুলো তুমি কি জানো? সাইন থিটা ভাগ কস থিটা।
এই দেখো 0 ভাগ সাইন 90, সাইন 90 মান 1, এটা 0, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখন তুমি যদি আর করে গুণ করো তাহলে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু 0। ওকে, তো এখান থেকে কজ আলফার সূত্র পাবা তুমি এরকম, মাইনাস উপরে তোমার ছোট, নিচে হচ্ছে তোমার বড়। এই যে সূত্রটা তুমি পাইলা, এটা মুখস্থ করতে হবে তোমাদের। কিভাবে মুখস্থ করবা ভাইয়া? যদি লব্ধি কোন একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, লব্ধি যদি কোন একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি থাকে, তাহলে মাথায় রাখতে হবে এভাবে কি cos আলফা ইকুয়াল টু মাইনাস ছোট মান ভাগ বড় মান। এদিকে দেখা যায় cos আলফা ছোট ভাগ বড়। আচ্ছা দেখা যাচ্ছে না, আমি নিচে লিখি, একটু জিনিসটাকে ছোট করে লিখে দিচ্ছি, দাঁড়াও। ওকে, এখানে লিখো, দেখো খেয়াল করবা, সরি cos আলফা ইকুয়াল টু মাইনাস ছোট ভাগ বড়। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, ক্লিয়ার হয়েছি? আমার বেলা বোর্ড বড়ই। এখন খেয়াল করবা, এই যে ছোট এটা পাইলাম আমি মধ্যবর্তী কোণ নির্ণয়, এই একই জিনিস নদী নৌকার ম্যাথে গিয়ে করতে হবে, একই সূত্র নদী নৌকার ম্যাথে গিয়ে করতে হবে। নদী নৌকা ম্যাথে গিয়ে আমি এত কিছু বলবো না, বলে দিলাম। এখন খেয়াল করবা, এটা তো গেল আমাদের, তারপরে লাগে আমাদের লব্ধি সূত্র। তারপর কি লাগে আমাদের? লব্ধি সূত্র। এই যে এই ক্ষেত্রে লব্ধিটা কেমন হয়, এই ক্ষেত্রে আমাদের লব্ধিটা কেমন হয় খেয়াল করো। তুমি জানো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, দেখো cos আলফার মান তুমি অলরেডি পাইছো, তাই না? 2pq cos আলফার মান কি ভাইয়া? মাইনাস উপরে ছোট মান, নিচে বড় মান, কিউ কিউ কাটাকাটি, তাহলে তুমি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেশন করে পাবো এরকম, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা হচ্ছে তোমার লব্ধির মান। এখন এই জিনিসটাকেই মাথায় মনে রাখবে এইভাবে, আর ইকুয়াল টু রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। কখন হবে? কখন হবে? কখন হবে ভাইয়া? যখন একটা ভেক্টর অন্য একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণের লব্ধিটা, যখন লব্ধিটা কোনো একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছো? অনেক কথাবার্তা বলছে ভাইয়া। আমাদের লাস্ট কেস নাম্বার 7। কেস 7। এখন তোমাকে বলছে দেখো, আর ম্যাক্সিমাম একটা মান দেয়া আছে, আর মিনিমাম একটা মান দেয়া আছে। ওকে, আর ম্যাক্সিমামের একটা মান দেয়া আছে, আর মিনিমামের একটা মান দেয়া আছে, এই দুটো দেয়া আছে। এবং বললো এই যে পি এবং কিউ দেওয়া দুইটা ভেক্টর মনে করো তোমাকে দেয়া নাই, এই দুইটা ভেক্টর তোমাকে দেয়া থাকবে। কি দেয়া থাকবে? বলবো আর ম্যাক্সিমামের মান এত, আর মিনিমামের মান এত, এবং ভেক্টর দুইটি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে আর এর মান কত হবে? ক্লিয়ার হয়েছে? এই ধরনের কোশ্চেন তোমাদের আসে। সেটা কখন আছে? তুমি যদি লাস্ট বছরের কৃষি কোশ্চেনটা খুঁজে বের করো, সেখানেও পাবা। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন খুঁজে বের করো, এখানেও পাবা, এই একই টপিকের উপর। কারণ খেয়াল করা কিভাবে করা যায়, তুমি জানো আর ম্যাক্সিমাম ইকুয়াল টু কি? পি প্লাস কিউ। আর আর মিনিমাম মানে কি? ধরো পি মাইনাস কিউ। ওকে, এখন আমি যদি এই জিনিসটা করি,
আর ম্যাক্সিমামের উপরে স্কোয়ার প্লাস আর মিনিমামের উপরে স্কোয়ার, দেখো তো কি পাবো, পাবো এরকম পি প্লাস কিউ তারপরে স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার উপরে স্কোয়ার। দেখো এই জিনিসটা তোমাদের একটা চেনা সূত্র 9-10 করেছিল, কিরকম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার সূত্র। ওকে, ঠিক হয়েছে? এখন খেয়াল করবো এই যে জিনিসটা পাইলে তুমি, দেখো তো আচ্ছা গরম পানি দিব, হ্যাঁ গরম পানি দিবি? গরম পানি অবশ্য ঠান্ডা হয়ে গেছে, একটু দিলে ভালো হয়। কি কাজ করতেছেন? আপলোড করে চেষ্টা করতেছি। ইউটিউবে দেন, ইউটিউবে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ফেসবুকে দিলে রেজুলেশন কমাই দিতে হবে। হ্যাঁ ওটাই বুকে দিয়ে দিচ্ছি, কমে দিচ্ছি। ঠিক আছে। সরি, হ্যাঁ মোটামুটি এক সপ্তাহ থেকে একটু অসুস্থ আমি, তো এই ঝামেলা হচ্ছে তোমাদের পরে দিকে। এখন খেয়াল করো এই জিনিসটা, দেখো যখন তোমার লব্ধি, আমি একটু যাই আগের স্লাইডে যাই, দেখো যখন লব্ধি 90 ডিগ্রি ছিল, যখন মধ্যদিকোণ 90 ডিগ্রি ছিল, তখন লব্ধি ছিল কত, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওই একই জিনিস দেখো আমি এখানে দিছি, তুমি কি বলবো তাহলে, 2 রুট ওভার এখানে ছিল, দেখো এখানে দেখো রুট ওভার ছিল এখানে, এটাকে স্কোয়ার করলে আর স্কোয়ার হচ্ছে না, দেখো তো আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক সেম জিনিসটা আমি এখানে বসাই দেবো, 2 আর মধ্যবর্তী কোণ কত 90 তার উপরে স্কোয়ার। তো আর 90 সূত্র এইভাবে মাথায় রাখবা, আর 90 স্কোয়ার ইকুয়াল টু আর ম্যাক্সিমাম তারপরে স্কোয়ার প্লাস আর মিনিমাম তারপরে স্কোয়ার ভাগ 2। এই সূত্রটা মাথায় রাখতে হবে। লাস্ট বছরগুলোতে ফেভারিট কোশ্চেন ছিল এখান থেকে, যে ফেভারিট কোশ্চেনগুলো ছিল এখান থেকে আসছিল। ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হয়েছো? বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের এতক্ষণ শর্টকাট শিখাইলাম, এই শর্টকাটের প্রয়োগগুলো শিখি। যে জিনিসগুলো ছিল সূত্র, এগুলোতে আমাদের মানে পড়ে কী লাভ, বা ভার্সিটিতে কীভাবে আছে, এই জিনিসগুলো তো শেখানো দরকার। এতক্ষণ যেটা করলাম সেটা বকবকই করছে, আর কিছু না। এই যে এক ঘন্টা থেকে তোমাদের থিওরি সম্পর্কে ধারণা দেবে, এখন শুধু ম্যাথই করবো, যে এই ম্যাথগুলো কীভাবে করতে হয় আমাদের, এর বাইরে কিছু না। খেয়াল করবা, দুটি ভেক্টর দিছে, দুটি ভেক্টর রাশির মান 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, আচ্ছা একই বার হয়েছে, লব্ধির মান ও দিক নির্ণয় করো। দুটি ভেক্টর রাশির মান 5 একক, খেয়াল করবা দুইটা ভেক্টর রাশি 5 একক, পরেরটাও 5 একক। ওকে, তা মধ্যবর্তী কোণ কত, আলফা ইকুয়াল টু কত বলছে, আলফা ইকুয়াল টু বলছে 120 ডিগ্রি, আলফা ইকুয়াল টু কত বলছে আমাদের 120 ডিগ্রি, আলফা কত 120 ডিগ্রি। এখন খেয়াল করো দুইটা ভেক্টরই কিন্তু সমান, দুইটা ভেক্টরই কিন্তু তোমার ভাইয়া সমান। কারণ সেই ক্ষেত্রে খেয়াল করো আমি তোমাদের সূত্র লিখছিলাম, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হলে আলফা ইকুয়াল টু কত হয় ভাইয়া 120 ডিগ্রি। তাহলে বলো আর কত হবে, কারণ এটা পি এর মান এটা কিউ এর মান এই দুইটা সমান, মধ্য দিয়ে আলফা তোমার এটা, অবশ্যই তোমার আর বাকি থাকলো কি, আরটাও কার সমান হবে, পি এর সমান হবে। ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হয়েছো? এতক্ষণ তোমাদের এই কারণে এটা শিখাইছি তোমাদের এগুলা। এখন খেয়াল করা মধ্যবর্তী কোণ, একজন এই দিকে টানতেছে একজন এই দিকে টানতেছে, একদম মাঝ বরাবর যাবে। মাথা রাখবা দুইটা ভেক্টর যদি সমান হয়, লব্ধি হয় তোমার একদম মাঝ বরাবর, তাহলে তোমার আলফা গুলো কি হবে, তোমার সরি থিটা ইকুয়াল টু আলফা ভাগ 2, আলফা কত 120 ভাগ 2 60 ডিগ্রি। ওকে, পরে ম্যাথ
পরের ম্যাথ দেখো কি হয়েছে আমাদের। পরের ম্যাথ বলছে দুইটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি ও ক্ষুদ্রতম লব্ধি যথাক্রমে 28 একক ও 4 একক। মধ্যবর্তী ভেক্টর দুইটা মধ্যবিন্দু 90 ডিগ্রি হলে লব্ধি কত? একটু আগে দেখালাম আর 90 স্কোয়ার উপর স্কোয়ার আর ম্যাক্সিমাম তারপর স্কোয়ার প্লাস আর মিনিমাম তারপর স্কোয়ার ভাগ 2। ওকে, এখন খেয়াল করবা আর ম্যাক্সিমাম কত 28 তারপর স্কোয়ার প্লাস আর মিনিমাম হচ্ছে 4 তারপর স্কোয়ার ভাগ 2। এখন ক্যালকুলেশনটা করতে হবে তোমাদের। ক্লিয়ার হয়েছি? ওকে, পরের ম্যাথে যাই। বলছে যদি এ প্লাস বি ভেক্টর সি হয় এবং এ প্লাস বি ইকুয়াল টু সি হয় এবং এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বের করতে বলছে। এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। এটা কি কোশ্চেন এরকম ছিল? দাঁড়াও তো। আচ্ছা, সাথে উত্তর দিয়েছিল আগেই, খেয়াল করিনি, সরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। আমি বললাম ভুল করছে নাকি আবার। যদি এ প্লাস বি ইকুয়াল টু সি হয় এবং এ প্লাস বি ইকুয়াল টু সি, মানে মেন কথা ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর হয়, তাহলে এ প্লাস বি এবং সি এটা দেওয়া আছে। তবে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, খেয়াল করবা যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে সেই দুইটাকে একদিকে রাখতে হবে, বাকিটাকে অন্যদিকে করে দুইটাকে স্কোয়ার। এটা সবসময় মাথায় রাখবা। এটা যে দুইটার কোণ বের করতে বলবে সেটাকে একদিকে রেখে বাকিটাকে অন্যদিকে নিয়ে যেতে হবে, যদি এখানে বাই চান্স দেয়া আছে একইভাবেই। এই যে জিনিসটা পাইলে তুমি খেয়াল করবা। এখন এখানে কি করবা? স্কোয়ার করবা। সূত্র বলো, এ ভেক্টর স্কোয়ার প্লাস বি ভেক্টর স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। যদি করো তাহলে তুমি এরকম পাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর বি ভেক্টর ইকুয়াল টু সি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এইটুকু বুঝছো? এইটুকু বুঝছো তোমরা? ক্লিয়ার হয়েছে? ওকে, এখন খেয়াল করবা তোমাকে কি বলছে এখানে, 0। এই দুটা ভেক্টরের মধ্যে কোণ 0 হবে? 0 হওয়ার কথা না। করে দেখো তো। তাহলে তুমি যদি করো এখানে, তাহলে কি দাঁড়াচ্ছে? তোমার এ স্কোয়ার এ প্লাস বি ইকুয়াল টু সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু সি স্কোয়ার। ওকে, এখন বসাও প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা ইকুয়াল টু সি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন এই জিনিসটা এর সমান হবে কখন? তা দেখাই যাচ্ছে 2ab আছে, এখানেও 2ab আছে, তাহলে কস আলফার মান কত করতে হবে? কস আলফার মান 1 হইতে হবে, তাই না? আচ্ছা, ঠিকই তো আছে। আলফার মান কত হবে আমাদের? 0 ডিগ্রি। মনে হয় ঠিক আছে তোমার? ওকে, আলফার মান কত হবে আমাদের? 0 ডিগ্রি। পরের ম্যাথটা বলো। পরের ম্যাথটা একটা ফেমাস ম্যাথ, এটা আমাদের একটা পরের ম্যাথটা একটা ফেমাস ম্যাথ, মাথায় রাখবা। কি বলছে আমাদের? এ এবং বি ভেক্টরের যোগফল এবং বিয়োগফল পরস্পরের উপর লম্ব। তার মানে কি বলছে? এ ভেক্টরের এই যে ভেক্টর এবং এই যে ভেক্টর, দুইটা ভেক্টরের যোগফল এবং বলছে তোমাকে কি এই যে দুইটা ভেক্টরের বিয়োগফল পরস্পরের উপর লম্ব। লম্ব হওয়ার কন্ডিশন কি ভাইয়া? দুইটা ভেক্টর কখন লম্ব হয়? যখন ডট গুণফল 0 হয়। যখন ডট গুণফল, যদিও আমি এখনো পড়াইনি, মাথায় রাখবা এটা 0। এখন তুমি যদি করো গুণ, এ এর উপরে স্কোয়ার প্লাস এদিকে হলো মাইনাস এ বি এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস
বি ভেক্টর স্কোয়ার ইকুয়াল টু 0, সরি এটা প্লাস আমাদের, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস পরস্পর লম্ব না, আচ্ছা বলেই দিচ্ছি তো, সরি এগুলো করতেছি কেন, আচ্ছা যাই হোক করে ফেলছি যখন, তখন আরেকটা ম্যাথ হয়ে যাচ্ছে আমাদের, এটা কাটাকাটি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 0, খেয়াল করবা এ ইকুয়াল টু বি, এই কন্ডিশনটা আমাদের মানতে হবে এখানে। তো আমি তো বলছি যদি যোগফল এবং বিয়োগফল পরস্পরের উপর লম্ব হয় তাহলে বোঝা যাচ্ছে মধ্যবর্তী কোণ কত হবে আমাদের 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত হবে আমাদের এখানে 90 ডিগ্রি, কি হয়েছি, কিন্তু তোমাকে খেয়াল করো এই কন্ডিশনটা একটু মাথায় রাখতে হবে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবে আমাদের এখানে, এ ইকুয়াল টু বি হবে। এখন পরের কোশ্চেন বলো উত্তর, এইটা উত্তর দাও। দুটা ভেক্টর তোমাকে দেয়া আছে 3 এবং 4, তাই না, 3 মানের এবং 4 মানের দুটা ভেক্টর দেয়া আছে, এটা উত্তর আমি বলবো না তোমরা বলবা। 3 ও 4 মানে দুইটা ভেক্টর দেওয়া আছে, নিচের কোনটি যোগ লব্ধি হওয়া সম্ভব নয়। ঢাকা ইউনিভার্সিটি 21-22 কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি 21-22 কোশ্চেন, এটা আমাদের নিচের কোনটি হওয়া সম্ভব নয়, একটা বলছে 0, একটা বলছে 1, একটা 2, সরি 3, একটা 5, নিচের কোনটি সম্ভব নয়। এ বলছে কত 0, আচ্ছা মুনাফ উত্তর কেন হবে বলো তো দেখি, কেন হবে বলো, খেয়াল করবা তোমাকে আর ম্যাক্সিমামের মান কত বলছিলাম আমি, আর ম্যাক্সিমাম হচ্ছে পি প্লাস কিউ, তো পি প্লাস কিউ করলে তুমি পাচ্ছ কত 3 + 4, দেখো এটা কিন্তু তোমার ম্যাক্সিমাম মান, এটা কেমন আমাদের ম্যাক্সিমাম মান, ঠিক সেমভাবে আর মিনিমাম কত পাই না, পি মাইনাস কিউ, তাই না, বড়টা থেকে ছোটটা বিয়োগ, 4 - 1, সরি 4 - 3, তার মানে 1, মানে খেয়াল করবা 1 থেকে ছোট এবং 7 থেকে বড় হওয়া সম্ভব নয়, এটা তার মধ্যে কি আছে আমাদের ভাইয়া, তার মধ্যে শুধু 0ই আছে, দেখো 1 থেকে বাইরে, 1 এই দিকে তোমার আছে 0, এই 0টা হওয়া সম্ভব নয়, কি হয়েছে 1 থেকে ছোট হওয়া কখনোই সম্ভব নয়। আজিজুর রহমান তিতুমির বলছে 0, ওকে ঠিক আছে। তুমি পরের কোশ্চেনটা দেখো, এটা কি বলছে, a + b = c, a ভেক্টর, b ভেক্টর এবং c ভেক্টর 13, তাই না, a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর মান দেয়া আছে, বলছে a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, একই জিনিস তোমাকে কি করতে হবে, একই জিনিস তোমাকে দিছে, তোমাকে কি করতে হবে এখানে, একটু দাঁড়াতো, একই জিনিস তোমাকে দিছে, আগের যে ম্যাথটা করছিলাম তারই মতো, কিন্তু খেয়াল করবা এখানে এ বি সির মান দেয়া আছে, তোমাকে বলছিলাম যে দুইটা ভেক্টর দেয়া থাকবে সেই দুইটার উপর স্কয়ার, যে দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে, বলছে এ এবং বি এর, এ বি একদিকে রেখে স্কয়ার করে দিব, তাহলে তুমি যদি করো পাবা এরকম a² + b² = সরি a² + b² 2a.b = c², দেখো এর মান দেয়া আছে কত 12 + 5 তারপর স্কয়ার প্লাস 2a.b, c এর উপর স্কয়ার কত আছে তোমার 13, মানে খেয়াল করবা 12 এর উপর স্কয়ার করলে কত হয় 144, কত, আচ্ছা উত্তর বলে ফেলছো তুমি অলরেডি, π/2, আচ্ছা 90 ডিগ্রি, ঠিক আছে। আর খেয়াল করবা কি হলো আমাদের এখানে 12 এর উপর স্কয়ার করলে কত হয় 144, 5 এর উপর স্কয়ার করলে কত হয় 25, 144 আর 125 কত 169, 13 এর উপর স্কয়ার করলে 169, ক্লিয়ার হয়েছে। তো তোমার মোটামুটি এটা যদি করো তাহলে এইটুকু প্লাস এইটুকু কাটাকাটি, তাহলে a.b এগুলো থাকতে তোমার 0, তুমি রেজাল্ট পাচ্ছ কত, রেজাল্ট পাচ্ছ তুমি 90 ডিগ্রি, কারণ দুইটা ভেক্টর ডট উপর 0 হলে 90 ডিগ্রি হয়। এখন খেয়াল করবা এটাকে অন্যভাবে উত্তর দেওয়া যায়, তুমি যদি দেখো কোনোভাবেই যদি দেখো তোমাকে যে তিনটা মান দেয়া আছে, সেটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে।
পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে করা যাচ্ছে, 2টার উপর স্কোয়ার অন্যটার উপর স্কোয়ার সমান হচ্ছে। যদি এরকম থাকে মাথায় কোনো কিছু দেখার দরকার নাই, লিখে দেবা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, যদি তোমাদের এরকম থাকে তো কন্ডিশন কি, যে 3টা মান দেওয়া আছে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় কিনা এটা দেখতে হবে। পিথাগোরাস সূত্র মেনে চলে কিনা, এখন মেনে চলে ডিরেক্ট উত্তর। ওকে, পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনের উত্তর দাও তো দেখি। আমি বলবো না, এখন অনেকে লাইভে আসছো, এখন বলো কি হবে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 কোন চিত্র দ্বারা প্রকাশ করা হয়েছে? ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার না ঘ নাম্বার? ক, খ, গ না ঘ বলো। ক, খ না গ না ঘ, কোনটা হবে উত্তর? তিতুমির বলছে ক, মাহফুজ বলছে ক, সাবাস। ঠিক আছে, কেন ভাইয়া? কারণ ভাইয়া সোজা জিনিস দেখাচ্ছেন আমাদের বারবার। এখানে বলেই দিছে 3টা ভেক্টরের দিক একই দিকে, দেখো এই ভেক্টরের দিক ওইদিকে, এই ভেক্টরের দিক ওইদিকে, এই ভেক্টরের দিকে একই দিকে, পরস্পর একই ক্রমে আছে। 3টা ভেক্টরের দিক পরস্পর একই ক্রমে থাকলে উত্তর কি হবে ভাইয়া? ওটাই হবে আমাদের 0, তাই না? এখানে তুমি লিখতে পারবা এরকম a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। ওকে, এটা উত্তর ঠিক। পরেরটা বলবা, পরেরটা কোনটা ঠিক? দুটি বল যার একটার মান আছে 10 নিউটন, মধ্যবর্তী করে 120 ডিগ্রি। আর বলবো না ভাইয়া, বলো তোমরা কত হবে? শেষ কোশ্চেনটার উত্তর বলো এই স্লাইডের। দেখো আমি একটু আগে বলছিলাম তোমরা এটাই জানো, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হলে আলফা ইকুয়াল টু কত হয়? 120 ডিগ্রি হয়। দেখো এটা মাইনাস চলছে, তো এখানে বোঝা যাচ্ছে তো 10 নিউটন হবে। আরেকটা বলছে 0, তা মধ্যবর্তী 0 মানে কি? এই একটা ভেক্টর পি, আরেকটা ভেক্টর পি ভেক্টর 10 ভেক্টর, কিউ আমাদের 0। তো কিউ যদি 0 হয় তাহলে কি বোঝা যাচ্ছে? লব্ধি কত হবে? ওই লব্ধি দ্বারা তোমার 10 হবে। ক্লিয়ার হয়েছে? আর তাহলে তো বল দ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হওয়া সম্ভব না, কিন্তু খেয়াল করবা। আচ্ছা 0 ডিগ্রি মনে করে এটা তোমার একটা 0 মানে একটা ভেক্টর। ক্লিয়ার হয়েছে? যদিও আমাদের এই 0টা দেওয়া উচিত হয় না এখানে, কারণ 0 ভেক্টর সাথে তুমি কি করবা? 0 ভেক্টর সাথে তুমি কি করবা? করতেই পারবা না। ওকে, এ 15 নিউটন কিভাবে? 15 নিউটন কেন? মোনা ভুল করছো তুমি, 15 নিউটন হবে না, 15 নিউটন হবে না, সি হবে না, হবে কি না আমাদের? হবে আমাদের খ। কিন্তু এই 0টা দেয়া ঠিক হয়নি, 0টা হবে না। লব্ধি তোমার 10 নিউটন হবে, কিন্তু কথা হলো মধ্যবর্তী করে 120 ডিগ্রি তখন হবে না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বি হবে, সাবাস। বি, হ্যাঁ বি তো। পরের কোশ্চেন দেখো, পরে বলছে দুটি ভেক্টরের লব্ধির মান 40 নিউটন। লব্ধির মান কত? লব্ধির মান বলছে 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন। এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। খেয়াল করবা, ব্যাপারটা বুঝো। এগ্রি 20-21 আছে, এটা মনে করো তোমার ছোট ভেক্টর 30 নিউটন, আর এটা মনে করো তোমার সেই লম্ব, লব্ধির মান 40 নিউটন। আর একটা অবশ্যই বোঝা যাচ্ছে অন্যটা হবে তার এই বরাবর। তোমাকে বলছে কি বলটির মান কত? তোমাকে বলছিলাম যখনই দেখবা থিটা 90 ডিগ্রি, তখনই সূত্র কি তোমার ভাইয়া? সূত্র তোমার এই দেখো, সূত্র লিখে দিয়েছিলাম আমি, থিটা 90 হলে সূত্র কি? বড়র উপর স্কয়ার মাইনাস ছোটর উপর স্কয়ার, বড়র উপর স্কয়ার মাইনাস ছোটর উপর স্কয়ার করো। এই দেখো আর স্কয়ার ইকুয়াল টু কি হবে? বড়র উপর স্কয়ার মাইনাস ছোটর উপর স্কয়ার।
তোমাকে বলছে বড় মানটা কত, তাহলে খেয়াল করবা তো এটাকে এইদিকে গেলে যোগ হবে। লব্ধির মান কত 40 প্লাস 30 ইন্টু বড়ের উপরে স্কোয়ার। 40 করলে কত হয় 1 6 0 0 3 সরি 9 0 0 ইন্টু বড়ের উপরে স্কোয়ার, এটাকে করলে রুট। তাহলে বড় ভেক্টরটা কি দাঁড়াচ্ছে তোমরা দেখো এখানে 25, 25 0 0 এটাকে রুট করলে এটা ধরো 5 2 0 0 0 50 নিউটন। বুঝতে পারছো? সাথী একটা বুঝছো? ওকে, পরে কোশ্চেনটা বলো, কোনটি ভেক্টর রাশি? এটা তো খুব সহজ। প্রা বললো আমাদের কি রাশি? ভেক্টর রাশি। বাকি সবগুলো আমাদের স্কেলার রাশি। আর এটা তো রাশি না, স্বর্ণপাত যন্ত্র তো রাশি না, একটা যন্ত্র। এটা স্বর্ণপাত যন্ত্র তো আমাদের একটা যন্ত্র। কি রয়েছে? আচ্ছা, টাইপ 2 বলছে লম্বাংশ উপপাদ্য। এখানে কোশ্চেনই আছে মাত্র 4টা। লম্বাংশ উপপাদ্য কি? এবার ধরো একটা ভেক্টর, ওকে, এটা আমাদের মধ্যবর্তী, এই ভেক্টর মান হচ্ছে পি, সরি আর, এটা ধরো আমাদের আর, এটা আমাদের থিটা। বলো তো এইটার উপাংশ কয়টা ভাগ করা যায়? এই একটা উপাংশ, এই একটা উপাংশ। এই জিনিসটাকে বলি কি? আনুভূমিক উপাংশ। এটাকে বলি আমরা উলম্ব উপাংশ, তাই না? এখন এই আনুভূমিক উপাংশটা যদি পি হয়, পি গুলো আমরা বলতাম আর কস থিটা। যার সাথে কোণ সেটা কস থিটা, যার সাথে কোণ সেটার কস থিটা। আর উপর দিকে তুমি গাইতা কি? এটাকে ধরলাম আমি কিউ, কিউগুলো বলতাম তোমরা আর সাইন থিটা, তাই না? এটাই তো বলতাম আমরা। তো এই জিনিসটা যদি পারো তোমরা, এখান থেকে লব্ধির মান বের করতে হয়। দেখো একাধিক ভেক্টর যদি দেওয়া থাকে, এই একটা ভেক্টর, একটা ভেক্টর, এই একটা ভেক্টর। এখন তোমাদের পরীক্ষায় এতগুলো ভেক্টর আসে না, এতগুলো ভেক্টর আসে না পরীক্ষায় খুব একটা। তারপরে সূত্রটা শুধু মাথায় রাখতে পারো, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স কি ভাইয়া? এক্স হচ্ছে ভাইয়া ওই যে পি কস থিটা 1 কিউ কস থিটা 2, অথবা এরকম তোমার থাকতে পারে ডট ডট ডট, যা কিছু আছে তাই। আর ওয়াই কি ভাইয়া? পি সাইন থিটা 1 প্লাস কিউ সাইন থিটা 2 প্লাস ডট ডট ডট। ওকে, এর বাইরে কিছু আসে না। তো মোটামুটি এইটুকু মাথায় রাখলে তোমার পরের ম্যাথগুলো করতে পারবা। বলো দেখো কি বলছে। কি বলছে এখানে? একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। আর মনে হয় বেশিক্ষণ ক্লাস নাই আমাদের, শেষের পথে। একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হলো। এই একটা বস্তু 60 ডিগ্রি কোণ করে 200 নিউটন বলে টানলাম। হ্যাঁ, বলছে আনুভূমিক উপাংশ কত? কি বলছে? আনুভূমিক উপাংশ মানে কি ভাই? এই উপাংশটা কত? ওই উপাংশটা মানে কি? যার সাথে কোণ তার cos থিটা ভাইয়া, cos 60, cos 60 মান কত ভাইয়া? হাফ, কাটাকাটি করলে 100। এটা মুখে মুখেই করা যায়, এই জন্য ওই খাতা কলম নিয়ে বসা লাগে না, মুখে মুখেই করতে পারবা তোমরা। পরের ব্যাটটা বলো, এই ব্যাটটা তোমরা উত্তর বলবো, আমি বলবো না। যে পারবে তারে আমি চিপস খাওয়াবো। বলো, যে পাবে তাকেই চিপস খাওয়াবো আজকে। বলো, শেষের কোশ্চেনটা উত্তর দাও, ক্লাস শেষের মধ্যে ঝটপট উত্তর দাও, আর চিপস নিয়ে যাও। লেস খাওয়াবো রে, সমস্যা নেই। রে উত্তর দিচ্ছিস না কেন কেউ? তিতুমির বলছে 0 নিউটন। আর কেউ নাই? এ তিতুমির, যদি কোনোদিন, আচ্ছা তুমি আমার নক দিও, হ্যাঁ, তোমার এই চিপস খাওয়ার টাকা দিব না, ক্লাস শেষে আমার নক দিবা। ওকে, চিপস খাওয়ার টাকা দিব না তোমারে। 0 নিউটন হবে। কেন ভাইয়া 0 নিউটন? কেন ভাইয়া 0 নিউটন? আচ্ছা ডি, মাহবুব তুমি লেট করছো তো। এখন খেয়াল করবা, তোমাকে বলছে এক্স অক্ষ বরাবর 10 নিউটন,
তাহলে ওয়াই অক্ষ বরাবর তো কোনো উপাংশই নাই, এটার জন্য এত লেট করা লাগে? হ্যাঁ, পরের জিনিসে যাই। পরের হচ্ছে নদী নৌকার মেয়াদ। এখান থেকে এখন পর্যন্ত কোনো কোশ্চিনই আসেনি, মানে মোটামুটি যদি রিসেন্ট কোশ্চিনগুলো দেখো খুব একটা কোশ্চিন আসেনি তোমার এখান থেকে, রিসেন্ট 2-3 বছরের আর কি। আমি যতগুলো লিখছি সব 2-3 বছরের, 2-3 বছরের মধ্যে এখান থেকে কোশ্চিন হয়নি। কারণ এখান থেকে কোশ্চিন একটাই আসে, এখান থেকে কোশ্চিন একটাই, যদি আসে তো একটাই আসবে, সেটা কি? ন্যূনতম সময়ে নদী পারাপার। নদী পারের সূত্র বলো, নদী পারাপার। টি মিনিমামের সূত্র কি ভাইয়া? টি মিনিমামের সূত্র ডি ভাগ বি। এটা একটু মাথায় রাখতে হবে, ডি ভাগ ভি মানে কি? ভি না, হ্যাঁ ভি। ভিটা হচ্ছে তোমার নৌকার বেগ, আর ডিটা কি? ডিটা হচ্ছে তোমার নদীর পুরুত্ব। ওকে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ন্যূনতম দূরত্বের জন্য হ্যাঁ, আলফার মানটা বা আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, আমি এটা লিখেছিলাম না, কজ আলফা ইকুয়াল টু মাইনাস উপরে তোমার স্রোত, নিচে তোমার নৌকা, এই দুইটা মাথা রাখতে হবে। কজ ইনভার্স কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ ভাগ ভি, এই দুইটা সূত্র মাথা রাখতে হবে। কথা হলো এখানে ম্যাথ যখন করতে যাবা তখন ইউ আর ভি এর অনুপাত তুমি পাবা। অধিকাংশ ক্ষেত্রে তোমাকে ইউ এবং ভি এর অনুপাত কত দেওয়া থাকে? হাফ। ইউ এবং ই ভি এর অনুপাত কত দেওয়া থাকে? হাফ। যদি হাফ হয় মাথায় রাখবো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। নদী নৌকা থেকে এর বাইরে কোনো কিছুই আসবে না, নদী নৌকার বাইরে এর বাইরে কোনো কিছুই আসবে না। মাহফুজুর তুমি একটু লেটে বলছো, তিতুমির আগে বলছে, বুঝতে পারছি, তিতুমির আগে বলছে, তুমি একটু লেটে বলছো, এই যা। তাহলে প্রাইস কারে দিব বলো? আচ্ছা 2 জনের নক দিবা, 2 জনের দিব, যাও। এখন বলছে কি ভেক্টর বিয়োগ এবং আপেক্ষিক বেগ, ভেক্টর বিয়োগ এবং আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগ থেকে তোমাদের এই নদী বৃষ্টির মেয়াদ, হ্যাঁ বৃষ্টির মেয়াদ আসছিল, ওকে। আর ভেক্টর বিয়োগটা কি? ভেক্টর বিয়োগটা কি? এখন খেয়াল করবা, এই একটা ভেক্টর পি, এই একটা ভেক্টর কিউ, মধ্যবর্তী কোণ আলফা দিলাম আমি, হ্যাঁ। তোমাকে এই দুটা ভেক্টর বিয়োগ করতে বললো, এই দুটা ভেক্টর কি করতে বললো? বিয়োগ। দেখো তুমি কি করবা, যদি তোমাকে বলি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর করো, তাহলে কি করবা? দেখো এই যে কিউ ভেক্টর দেওয়া আছে, সেই কিউ ভেক্টরটাকে মাইনাস করবা। মাইনাস কিভাবে করতে হয়? এই বিপরীত দিকে তোমাকে নিয়ে যেতে হবে, হ্যাঁ। আগে ছিল এই বরাবর, এখন তুমি কি করলা? মাইনাস, এটা তোমার মাইনাস কিউ ভেক্টর। মধ্যবর্তী কোণ কত হলো ভাইয়া? তাহলে মধ্যবর্তী কোণ দেখো 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। তাহলে খেয়াল করবা, যদি বিয়োগফল বের করতে পারে তাহলে বিয়োগফলের মান কত হবে? রুট ওভার পি এর উপরে স্কয়ার প্লাস কিউ এর উপরে স্কয়ার প্লাস 2p কিউ কজ 180 মাইনাস আলফা। এইটুকু একটু মাথা রাখবা, ওকে, এইটুকু মাথায় রাখতে হবে। এখন বৃষ্টির মেয়াদ থেকে কি আসে আমাদের? বৃষ্টির মেয়াদ থেকে একটাই আসে, তুমি তো করছিলে অনেক আগেই, অনেক ইঞ্জিনিয়ারিং এর জন্য ডিটেলস পড়তে হয়, এখন ভার্সিটির জন্য ডিটেলস পড়তে হয় না, তো আমি এই কারণে ডিটেলস পড়াচ্ছি না তোমাদের। একটাই মাথা রাখবা, ছাতা কত ডিগ্রি করে ধরতে হবে, একটাই মাথা রাখতে হবে, ছাতা কত ডিগ্রি। ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান থিটা ইকুয়াল কি হবে? যার সাথে কোণ। এখন খেয়াল করবা এই জিনিসটা, দেখো কোণ করার সময় মাথা রাখবা সবসময় উলম্বের সাথে কোণ করতে হয়, উলম্বের সাথে। এটা বৃষ্টির বেগ ভিআর, আর মানুষের বেগ এইদিকে যদি যায় সেটাকে ভিএম বললাম। যার সাথে কোণ সেটাকে নিচে রাখবা, সবসময় উলম্বের সাথে কোণ, ভি আর নিচে, উপরে ভিএম। তার মানে কি হলো? ট্যান থিটা ইকুয়াল টু মানুষের বেগ
ভাগ বৃষ্টির বেগ। এই গেল তোমার সূত্র, বৃষ্টি সংক্রান্ত ম্যাথ। এর বাইরে কিছুই আসে না, এর বাইরে এখান থেকে ভার্সিটিতে কিছু আসে না। আর বাকি যদি কিছু পড়তে চাও তাহলে এক্সট্রা পড়বা। তুমি একাডেমিকে দেখছো অনেক কিছুই আসছে তোমার এখান থেকে, বাতাস থাকে এখানে, কাজ ভিজবে নাকি, এ ধরনের কোনো ম্যাথই তোমাদের অন্তত এই রাজশাহী গুচ্ছ এ ধরনের ভার্সিটিতে আসার কথা না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? এখন একটা ম্যাথ করে দিবা। ম্যাথ মনে উঠানো নাই, আমি উঠাই দিচ্ছি। বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে এবং একজন ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে ওই ব্যক্তিকে কত কোণে ছাতা ধরতে হবে? ঝটপট উত্তর দাও, তারপর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলো। উত্তর দিবা, কোনো কোশ্চিন থাকলে তারপর বলবা। তোমাদের কোশ্চিন নিয়ে আমি ছুটি দেবো আজকে। আর তার আগে আমি তোমাদের কয়েকজনের বিচার করবো আজকে। উত্তর দাও 45 ডিগ্রি। তুমি একবার বলছো, সমস্যা নেই, উত্তর হবে 45 ডিগ্রি। কেন? ওই tan থিটা ইকুয়াল টু 10 ভাগ 10 ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, tan 45 ডিগ্রি মানে 1। ওকে, এখন বলো কোনো কোশ্চিন আছে তোমাদের আজকের পড়াশোনা সম্পর্কে অথবা এর বাইরে, যে কোনো কোশ্চিন বলতে পারো। আজকের পড়াশোনার বাইরে অথবা যে কোনো কিছু। আর ব্যাচে যারা ভর্তি ছিল অনেকে নাই চলে গেছো মনে হয়। অনু তুমি আছো কিনা একটু সাড়া দাও তো আমারে। অনু, সাথী, তারপর গেছিল তোমরা, মুনাফ, আর একজন ছিল কে যেন, নাম ভুলে গেলাম। তোমরা কি আছো? যদি থাকো একটু সাড়া দাও, আর তোমাদের একটু বিচার করবো তোমাদের। আমি আগের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, কোনো একজনও আমাকে নক দাওনি, এখন হোমওয়ার্ক দাওনি। বলো কেন দাওনি? মুনাফ বলো তো, হোমওয়ার্ক কেন দাওনি? আগের ক্লাসে কয়েকটা তো হোমওয়ার্ক তোমাদের লিখে রাখছিলাম, তাই না? আগের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, হোমওয়ার্ক দাওনি কেন বলো? হোমওয়ার্ক কি করছিলাম মুনাফ? অনু মনে হয় চলে গেছে, সাথেই আছে। হ্যাঁ, সাথেই আছো তুমি। আগের দিন হোমওয়ার্ক করছিলা, যে হোমওয়ার্ক দিছিলাম তোমাদের। যে হোমওয়ার্ক দিছিলাম তোমাদের করছিলা? হ্যাঁ, 3 জনই আছো, সমস্যা নাই, বাকি অনেকে নাই। তোমাদের 3 জন আছো, হোমওয়ার্ক করনি কেন? সিলেকশনে কত দূর পর্যন্ত নিতে পারে? এটা ভালো কোশ্চেন করছে। এখন লাস্ট বার মনে হয় আমাদের সায়েন্সের 4.63 আশেপাশে মনে ছিল, শেষবারের যখন লাস্ট বার ছিল, মানে আগের বছরই সায়েন্স থেকে এই পর্যন্ত মনে হয় করতে পারছিল। আবার যদিও বলি এতদূর যাবে না হয়তো বা ওই 4.9, 8 এর আশেপাশে হয়তো থাকতে পারে।
যাদের আছে তারা একটু আবেদন করে ফেলো। আর তোমাদের জানো রাজশাহী ইউনিভার্সিটির আবেদন শুরু হয়ে গেছে, তাই না? রাজশাহী ইউনিভার্সিটির আবেদন শুরু হয়ে গেছে যেহেতু, তো রাজশাহী ইউনিভার্সিটির আবেদনটা করে ফেলো। লাস্টবার 4.42 ছিল ভাই। আর এবার একটু সমস্যা আছে, আবার খেয়াল করবেন যে ইয়ার ব্যাপারটাও দেখতে হবে আপনাকে। আগের বার শুধু রাজশাহীতে এসে পরীক্ষা দেওয়া লাগতো, তো এবার পরীক্ষা দিতে হবে বিভাগীয় শহরে। এবারে কিন্তু আগের বার তুলনায় ইয়াও বেশি হয়েছে, তাই না? আগে ছিল 72,000, এবার মনে হয় সেটা হচ্ছে 90,000 উপরে। তো একটু আচ্ছা যাইতে পারে তো আপনার 4.6 4.5 কাছাকাছি যাইতে পারে। এটা নিয়ে তারপরে একটু ভাইবা চিন্তা, তো আপনাদের একটা ভিডিও আকারে দিয়ে দেবো, সমস্যা নাই। মনে হয় হোমওয়ার্ক করছিলা কিন্তু তুমি তো আমাকে দেখাওনি। তোমরা কি আমাকে হোমওয়ার্ক দেখাইছিলা? তোমাদের সাথে একটু পরে কথা বলতেছি গিয়ে, দাঁড়ান। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, হ্যাঁ? আর আজকে মাথা রাখবা নেক্সট ক্লাসগুলো আমাদের প্রাইভেট গ্রুপে হবে। যারা প্রাইভেট গ্রুপে নাই একটু আমাকে পেজে নক দিও। প্রাইভেট গ্রুপে হবে, তোমরা সবাই আমাকে পেজে নক দিও। যারা প্রাইভেট গ্রুপে নাই, টেলিগ্রাম গ্রুপে নাই, আমাকে একটু নক দিবা। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ, ভালো থাকো, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ভাই বন্ধ করেন, ভাই কাটেন। যারা ভর্তি হয়েছে একটু লিস্ট সবাই করতো।